এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী সংসদ নির্বাচন কবে হবে সেই দিনক্ষণ এখনও ঠিক না হলেও এটি এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রে। সংস্কার ও নির্বাচন নিয়ে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছে অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় থেমে নেই প্রতারক চক্রও। সুযোগ বুঝে দেশব্যাপী ফেলেছে প্রতারণার জাল। মানুষকে প্রতারিত করতে ব্যবহার করা হচ্ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও ছবি। এই রাজনীতিবিদের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মেসেঞ্জারের মাধ্যমে টার্গেট করা হচ্ছিল দলীয় পদপ্রত্যাশী নেতাদের। এছাড়াও আগামী নির্বাচনে এমপি পদে মনোনয়ন বাগিয়ে দেওয়ার নামেও করা হচ্ছিল চাঁদাবাজি। মির্জা ফখরুলের চাচাতো ভাই এমনটাই অভিযোগ করেছেন ঠাকুরগাঁও সদর থানায় গত 25 মে দায়ের করা মামলার এজাহারে। এই মামলার সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে হায়দার রহমান জয় নামের এই যুবককে। তার বাড়ি টাঙ্গাইল সদরের দিঘুলিয়া ইউনিয়নের বেড়াডোমা গ্রামে। এই মামলায় 2 নম্বর আসামি করা হয়েছে শাকিল আহমেদ নামের এক ব্যক্তিকে। অজ্ঞাত রয়েছেন আরও 2-3 জন। গ্রেপ্তার অপরজন শহীদুল ইসলাম। নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি গ্রামের এই ব্যক্তি মির্জা ফখরুলের ছোট ভাই, বিএনপি নেতা মির্জা ফয়সল আমিনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ নম্বরে মন্ত্রণালয়ে তদবির বাণিজ্য করে আসছিলেন। ফয়সল আমিনের এপিএস গত 21 মে দায়ের করা মামলার এজাহারে এমনটাই উল্লেখ করেছেন। পুলিশ বলছে, ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গ্রেপ্তার দুজনের নিয়ন্ত্রণে থাকা ভুয়া আইডি পাওয়া গেছে। বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি এবং নমিনেশন পাইয়ে দেওয়ার জন্য চাঁদা দাবি করে। এ বিষয়ে 2টি মামলা হয়েছে এবং 2টি মামলা আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে নীলফামারী ডিমলা থেকে, আরেকজনকে টাঙ্গাইল থেকে। ফেক আইডি পাওয়া গেছে, ফেক আইডি ছবি পাওয়া গেছে এবং আরেকজনের কাছে ফয়সাল আমিন সাহেবের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ পাওয়া গেছে, কিন্তু প্রকৃতপক্ষে ফয়সাল আমিনের নাম্বার নয় আর কি। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।